সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এরপরে বয়ান শেষ করে নেমে আসলেন। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আজকে মেম্বারে ওঠার সময় আমিন বললেন? যে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম আসছিল, আসার পরে আমার কাছে 3টা দোয়া পেশ করলেন। 1 নম্বর দোয়া ছিল, ওই লোক ধ্বংস হয়ে যাক যে লোক রমজানের মতন মহৎ এক মাস পেয়েছে কিন্তু তার গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারে না। নাউজুবিল্লাহ। তো দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ওই অংশের জন্য বদদোয়া করলেন যে অংশ রমজান মাস পাইছে কিন্তু রমজান মাসের তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমস্ত বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। কেমন রহমত? যে আপনি যতদিন উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত উম্মতের মাঝে কোনোদিন আযাব আসবে না, এতটা রহমত আপনি। দ্বিতীয় নাম্বার, আপনাকে এমন নবী করে পাঠিয়ে দেওয়া হয়েছে যে নবীর মাধ্যমে যারা হেদায়েত গ্রহণ করছে তারাও জান্নাতি, যারা হেদায়েত গ্রহণ করে নাই দুনিয়ার বুকে তাদেরকে লাঞ্ছনা আযাব দিয়ে শেষ করা হবে। ইতিপূর্বে যত উম্মতেরা নবীদের দাওয়াতে ডাক দেয় নাই, সাড়া দেয় নাই, নবীকে ওইখান থেকে সরাই নিয়ে সমূলে ওই উম্মতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ওই জাতির নাম ও নিশানায় রাখা হয়। তো দেখেন, ওই নবী নিজের উম্মতের জন্য যখন বদদোয়া করে তাহলে এটা কোন কারণে করতেছে, ওই কারণটা তাহলে কত বড় অপরাধ হতে পারে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন তায়েফবাসীদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বদদোয়া করেন। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চক্রান্ত করছে, তাদের সম্পর্কে আল্লাহর হাবিব কখনো বদদোয়া করেন। এক ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে, রাসূল এটা খেয়েও নিছে, তখনও কষ্ট পাইছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, রাসূলের মৃত্যুর আগেও ওই বিষের প্রতিক্রিয়ার কারণে তার কষ্ট হচ্ছিল, তারপর ওই মহিলা সম্পর্কে তিনি কখনো বদদোয়া করেন নাই। চিন্তা করেন, যে লোকটা এতটা ধৈর্যশীল, যে লোকটা এতটা সহনশীল, সে তো অনেক বড় বড় অপরাধকেও ক্ষমা করে দিতে পারছে, কিন্তু আপনার কাছে হয়তো বা এই আমলটা ছোট হইতে পারে যে রমজান আসছে গেছে কি হয়েছে, আমি আমার গুনাহ মাফ করাতে পারি না, তো কি হইল। আপনার কাছে এই আমলটা ছোট হইতে পারে, রাসূলের কাছে এই আমলটা অনেক 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 বড় অপরাধ, যার কারণে রাসূল সবাইকে ক্ষমা করে দিতে পারছে কিন্তু নিজের উম্মতের এই অংশটাকে উনি ক্ষমা করতে পারেন। ওই লোককে আল্লাহ ধ্বংসই করে দেন, যে লোক রমজান পাইছে কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারে।